তোমার মধ্যে যদি কনফিডেন্সের অভাব থাকে তাহলে এই ৩২টা অভ্যেসের মধ্যে প্রত্যেকটা অভ্যেস তোমাকে ভালো করে শুনতে হবে। এবার তাদের মধ্যে যেটা তোমার পক্ষে সবথেকে বেশি ইউজফুল মনে হবে তুমি সেটাকে তোমার জন্য তোমার জীবনে ব্যবহার করবে। কিন্তু আজকে আমরা বলবো প্রথম অভ্যেস, অভ্যেস 1। সন্ধেবেলায় কোনো একদিন রাতে সময়টায় যদি তুমি বাড়ির ছাদে ওঠো কিংবা বারান্দায় যাও, যদি ছাদে উঠতে অসুবিধে থাকে, সেখানে চুপ করে একটু বসো। তারপর আকাশের দিকে তাকাও। দেখবে যে আকাশের তারাগুলো বা গ্রহগুলো বা যে আকাশ গঙ্গা, সেখানে সূর্য একটি মাঝারি মাপের নক্ষত্র তোমার মনে হবে। সূর্যকে তুমি দেখতে পাবে না, মনে মনে কিন্তু ফিল করো। ভেবে দেখো যে কত বড় এই টিমটিম করা তারাগুলো। এই যে আমাদের আকাশ গঙ্গায়, আমাদের সৌরমণ্ডলে যার ক্ষুদ্র একটি অংশ, এই নীহারিকায় রয়েছে প্রায় এরকম 10,000 কোটি নক্ষত্র এবং এরকম লক্ষ লক্ষ নীহারিকা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। একবার অনুভব করার চেষ্টা করো কি বিশাল এই মহাকাশ। নিজের সঙ্গে যখন এই মহাকাশের বা এই ব্রহ্মাণ্ডের তুলনা করবে তখন কি মনে হবে নিজেকে? খুবই ছোট, প্রায় একটা বালির কণার মতো। আমাদের এই পৃথিবীর বয়স প্রায় 350 কোটি বছর। এবার যদি তোমার তাকানো আকাশের ওই তারাদের দিকে, ওই বিশাল যে কালপ্রবাহে আমাদের 30 কিংবা 50 বছরের হয়তো আয়ু হবে বা 20 বছর। আমাদের জন্মের আগে কোটি কোটি বছর কেটে গেছে। কত বিভিন্ন যুগ ছিল, সেই প্রস্তর, তাম্র, হরপ্পা, পিরামিড, মিশরের পিরামিড, এই সব গ্রিক শহরগুলি, বা বুদ্ধ, আলেকজান্ডার, চাণক্য, হর্ষবর্ধন, গ্যালিলিও, এগুলো আমরা ইতিহাসে পড়েছি। এরা এসেছিলেন একদিন, চলেও গেছেন। মহাকাল বয়ে যাচ্ছে নিঃশব্দে। এই ব্রহ্মাণ্ডের বিশালতা অনুভব করতে হবে আমাদেরকে। এটাই অভ্যেস 1-এর মধ্যে। মনে মনে বোঝার চেষ্টা করতে হবে ইতিহাসের আদি অন্তহীন গতিকে। 10 মিনিট ধরে এইভাবে আকাশের দিকে চেয়ে থেকে এই যে মহাকাশের এই অনুভব ভাবতে হবে। 10 মিনিট সময় কোনো একদিন সন্ধেবেলায় ছাদে গিয়ে আমরা আকাশের দিকে চেয়ে এইটা ভাবতে হবে আমাদেরকে। আর এর সঙ্গে সঙ্গে হৃদয়ে এই অনুভব করতে হবে। এটা কিন্তু চিন্তা নয়, এটা অনুভব, যে ব্রহ্মাণ্ডের এই বিশালতা আর মহাকালের এই চিরন্তন বয়ে যাওয়া, আর তারই মধ্যে আমরা পড়ে থাকা একটা ছোট্ট বালিকণার মতো ছোট্ট অংশ।